আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আবারও নতুন একটা দিন আলহামদুলিল্লাহ। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে নিয়েছি। এবার হচ্ছে তোকে টিফিন বানানোর পালা। টিফিন বানানোর জন্য আমি আগের দিন রাত্রিবেলা একটু পাস্তা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। আর এই পাশে কিছু সসেস একটু কেটে নিয়েছি, এগুলো তেলে একটু ভেজে নেব। এই তো সসেসগুলো একটু হালকা করে তেলে ভেজে নিলাম। সসেসগুলো যেহেতু রান্না করাই থাকে, তো এটা অত বেশি রান্না না করলেও হয়। তো একটুখানি ভেজে নিয়েছি, তারপরে দেন একটা দুটা কাঁচামরিচ একটু কেটে দিয়েছি সামান্য। তারপরে পাস্তাগুলো দিয়ে দিলাম। একদম প্লেন করে পাস্তাটা রান্না করেছি। একটুখানি গোলমরিচ দিয়ে দিলাম। একটু কি এই টাইপের খাবার বেশি পছন্দ করে, আপনারা তো কম বেশি সবাই জানেন। মশলাদার খাবার তকির অত বেশি পছন্দ না, তো তারপরেও মানে এগুলো তকির খুব পছন্দ। এই তো তকির টিফিন বক্সটা রেডি হয়ে গেল। ওকে বলেছিলাম যে কোনো আর কিছু দিব কি না, তো ও বলছে না। আমিও জানি যে পাস্তা দিলে শুধু সে পাস্তাই খাবে, অন্য কিছু খাবে না। এই তো টিফিন বক্সটা রেডি হয়ে গেল। এখন এটা আমি ওর ব্যাগে মানে দিয়ে দিব। টিফিনটা মজা হলে দেখি যে এই তো কি সবটা টিফিন শেষ করেই চলে আসে। আর এই তো আমরা এখন স্কুলের জন্য বের হয়ে যাচ্ছি। আর কেমন একটা সকালবেলা অনেক কুয়াশা থাকে, তারপরে কিন্তু অনেক বেশি গরম থাকে। তো এখন আমরা স্কুলের জন্য বেরোচ্ছি। তোকে কি স্কুলে দিয়ে 2টা ঘন্টা মানে ওখানে বসে থাকতে হয়, ভালো লাগে না। দেন আবার মাঝে মাঝে অ্যাসেম্বলি হলে আমাদের বের করে দেয় ওইখান থেকে। তো তারপরে আমরা চলে আসছি এখানে, একটু নার্সারিতে আসলাম। দেখি যে গাছে গাছে কত ফুল ধরে আছে, দেখি কিনতে ইচ্ছে করলো, বেশ কিছু গাছও কিনে ফেললাম। এই তো গাছগুলো দেখতেছিলাম, আর আমি ভাবলাম একটুখানি ভিডিও করে রেখে দিই। মানে শীতের এই মানে ফুলের গাছগুলাই এত ফুল, মানে বেশি ফুল ধরলে খুব কিন্তু ভালো লাগে। তো এই তো মোটামুটি অনেকগুলা গাছই কেনা হয়েছিল, বাট পরপর আমি 2বার বাড়ি গিয়েছিলাম, ওই জন্য আমার অনেকগুলো গাছই নষ্ট হয়ে গিয়েছে। এটা হচ্ছে তকির ফ্রেন্ডের মা আর কি, উনি এই গাছটা নিল। তো যাই হোক, আমিও একটা হাজারি গোলাপের গাছ কিনবো চিন্তা করতেছিলাম। তো যাই, গাছ কিনে বের হয়ে আসার পরে আমরা একটা চা খাইলাম। তো চাটা মানে খুব বেশি যে মজা তা না। সকালবেলা চাটা যেহেতু অনেক তাড়াহুড়ো করে খেতে হয়, তো অত বেশি চায়ের মজাটা পাওয়া যায় না। তারপরে আমরা স্কুলের ওইখানে যেয়ে একটু চাটা খাই আর কি। তো যাই হোক, চাটা খাওয়ার পরে তো স্কুল ছুটি হওয়ার পরে আমরা বাসায় চলে আসছি। আর স্কুলের রাস্তাটায় ভিডিও করা যায় না, তার কারণ হচ্ছে টকিকে নিয়ে আসাটা মানে কষ্ট হয়ে যায় রিক্সায়। তো ও দেখা যায় যে অনেক সময় ব্যাগ ফেলে দেয়, এটা করে ওইটা করে, তো ওই জন্য আর ভিডিও করি না। তো এই তো এসে রান্না বসিয়ে দিয়েছি। 2 চুলায় পেঁয়াজ ভাজতে দিয়েছি, দেন 1 চুলায় পেঁয়াজের মধ্যে একটুখানি চিংড়ি মাছ দিয়েছি, লবণ মাখানো ছিল একটুখানি। দেন তারপরে এখানে দিয়ে দিব হচ্ছে এক এক করে বাকি মশলা, যেমন দিয়ে দিব হলুদের গুঁড়া, একটুখানি লবণও দিয়ে দিয়েছি চিংড়ি মাছে। দেন তারপরে হচ্ছে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, দেওয়ার পরে আলু আর করলা দিয়ে দিলাম। তো এই আলু করলা আর চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে তকির বাবা খুবই মজা করে খায়। তো আজকে শুধু তকির বাবার পছন্দের মতোই রান্না হচ্ছে। তো এখানে হচ্ছে করলাটা একটু ভেজে নেব। আর আজকে আরেকটা করলার মজার রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে করলা দিয়ে শোল মাছ। এটা অনেক বেশি মজা। আমার মনে হয় যে করলা খায় না সেও এই সবজিটা পছন্দ করবে। আর সামনেই যেহেতু গরমকাল, গরমের সময় দেখা যায় এই ধরনের তেতো খাবারগুলা মানে খাওয়া উচিত সবার আর কি। এই তো পাশে একটু পেঁয়াজ ভাজতে দিয়েছিলাম, পেঁয়াজটা একটু লালচে হয়ে আসছে, এর মধ্যে এখন লবণ দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, হাফ চা চামচ করে দিয়েছি। দেন হচ্ছে হলুদের গুঁড়া পরিমাণ মতো দিলাম, ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিলাম, তারপরে এখানে শুকনো মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। দেন এখন ভালো করে এটা মিক্স করে নেব। মশলার পরিমাণ কিন্তু খুব একটা বেশি দিই নাই আমি এখানে, দেখে হয়তো বা বুঝতেছেন। মশলাটা একটুখানি ভুনিয়ে এটার মধ্যে আমি মাছ দিয়ে দিব। যেহেতু আমার তাড়াহুড়া থাকে, তাড়াহুড়ার সময় আমি এভাবেই রান্না করি। মাছগুলা দিয়ে দিলাম, দেওয়ার পরে এটা একটুখানি মানে মশলাগুলা মাখিয়ে নিলাম। মশলাগুলো মাখানোর পরে এটার মধ্যে এখন আমি পানি দিয়ে দিব। আমি পানির পরিমাণ কিন্তু খুব একটা বেশি দিই নাই। মাছের যে পানিটা দিলাম এটাতেই আমি আলু দিয়ে দিব।
আলুটা দিলে কি হয় মানে একসাথে সিদ্ধ হয়ে গেল আর কি। আর এই তো আলু দেওয়ার পরে এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। করলা যেহেতু তেতো লাগে, তো করলা যদি তেতো ছাড়া খেতে চান তাহলে অবশ্যই মানে ঢাকনাটা দিবেন না। ঢাকনাটা দিলে দেখা যায় করলার তেতোটা আর কি বেশি লাগে। তো ঢাকনা ছাড়া মানে আমি করলা ভাজি করি, তেতোটা একটু কম লাগে। এই যে করলা ভাজিটা হয়ে গিয়েছে, আর আমরা করলা ভাজিটা একটু কাঁচা কাঁচা আর কি যেটা থাকে ওইটা মানে পছন্দ করি। তো করলা ভাজিটা নামিয়ে নিলাম, আর এই পাশে শোল মাছ আর আলু যে মানে ভুনাইতে দিয়েছি, তো সেটা একটু নেড়ে আমি মাছগুলো এখন উঠিয়ে নিব। চাইলে আপনারা মাছগুলো আগে ভুনিয়ে নিয়ে তারপরে দেন আবার আলু দিয়ে আলুটা ভুনিয়ে নেবেন, আপনাদের ইচ্ছা। তো এর মধ্যে এখন আমি করলা দিলাম, আর যে মাছটা শক্ত আর কি মাথাটা সেটা রেখে দিয়েছি। তো করলা দেওয়ার পরে আমি একটু মিক্স করে এটার মধ্যে পানি দিয়ে দিব পরিমাণ মতো আর কি, অল্প পরিমাণে পানি দিব কারণ এটাতে আমি বেশি ঝোল রাখবো না। বেশ ভালো করে একটুখানি মশলার সাথে করলা মানে ভুনিয়ে নিলাম, দেন তারপরে এখানে আমি পানি অ্যাড করে দিব। ঠিক আছে, গুড। রেখে দাও, তুমি রেখে আসো টেবিলে। এই পর্যায়ে চাইলে আপনারা এখানে হচ্ছে ঢাকনা দিয়ে দিতে পারেন বা মানে কোনো সমস্যা নেই, বাট আমি ঢাকনা ছাড়া এটা রান্না করব কারণ অততে তো আমি পছন্দ করি না, তো কি বাবা যতটা পছন্দ করে। দেন এখানে দিয়ে দিব কিছু কাঁচা মরিচ, আর এই যে বলকটা চলে আসলে এখানে দিয়ে দিলাম হচ্ছে শোল মাছ। শোল মাছগুলো একটু দিয়ে আমি ভেঙে দিব। আর এই মাছটা রান্না করার জন্য একটা মশলা ব্যবহার করব, এটা হচ্ছে পেঁয়াজ, জিরা, রসুন আর তেজপাতা ভেজে আর কি ব্লেন্ড করা আছে। এই মশলাটা দিলে খুবই মজা লাগে। আমার দাদিবাড়ি ওইদিকে এটাকে বলে হচ্ছে ভাজনা বাটা, আর আমার শ্বশুরবাড়ি ওইদিকে মানে বিক্রমপুরের ওইদিকে অ্যাকচুয়ালি এটাকে বলে হচ্ছে শাক বাটা আর কি। এটা মানে টেস্টটা খুবই ভালো আনে, আর তরকারির টেস্টটাও মানে আর কি বাড়িয়ে দেয় অনেক। দেন এই যে দেখেন এটা হয়ে গেল তরকারিটা। এখন দেখেন এটা ঝোলটা শুকানোর পরে দেখতে কত সুন্দর হয়েছে, যেমন দেখতে হয়েছে এটা খেতে তার থেকেও বেশি মজা। তো এই তো আমাদের আজকের আর কি মানে করলার তরকারিটা রেডি হয়ে গেল। আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা করলা পছন্দ করে না তারাও এই তরকারিটা খুব মজা করে খাবে। দেন আজকে দুপুরে খাবার ছিল করলা দিয়ে শোল মাছ, করলা ভাজি, আর এখানে ছিল হাঁসের গোশ, আর ছিল ডাল। তো এই তো আলহামদুলিল্লাহ, আর ছিল সাদা ভাত। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে দেন তারপরে সন্ধ্যার দিকে আমি বারান্দায় এসে দেখাচ্ছিলাম আজকে আমি এই গাছটা কিনেছি। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর গাছটা, মাশাআল্লাহ। আর এই পাশে একটা গাঁদা ফুলের গাছ কিনেছি, যদিও এইগুলার সিজন না এখন, মানে কি কয়েকদিন পরেই শেষ হয়ে যাবে, তারপর দেখলে মনটা নিতেই চায়। এখানে ছিল একটা হলুদ আর একটা অরেঞ্জ কালারের হচ্ছে গাঁদা ফুল। দেন এই পাশে ছিল এই গাছটার আমি নাম জানি না, এখানে গোলাপটা দেখিয়ে দিলাম। আর এই তো সন্ধ্যাবেলা এখন তকিকে লিখতে বসিয়েছি। তো মাশাল্লাহ তকি যেহেতু লেখা মানে মাত্র শুরু করলো, যতটুকুই হয় আলহামদুলিল্লাহ একটু করে লেখে, আর তার দুষ্টামি অনেক বেশি। আমার বাবাটার জন্য সবাই দোয়া করবেন, ও যেন ভালো মানুষ হয়, এটাই আমাদের চাওয়া। আর এই তো আমি তকির বইগুলা চিন্তা করেছি যেদিন যেদিন যে বইটা দিবে ওই বইটা শেয়ার করব, তাহলে যারা স্কুলে দিতে চাচ্ছেন না এই বছর তাদের জন্য খুবই উপকার হবে। আমি ট্রাই করব। তকিদের স্কুলে সব বই একসাথে দিয়ে দেয় না, যেদিন যে ক্লাসটা হয় ওই দিন ওই বইটা দিয়ে দেয়, যেমন আজকে বাংলা বইটা দিয়েছে আর ইংলিশ অ্যাক্টিভিটিস বুকটা দিয়েছে, পরে আমি শেয়ার করে দিব। আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।